এটা এশিয়ান পেন্টস এর ওয়াটার প্রাইমার কালার, জুতো ছেঁড়া তু চন্ডি পাট গুরুদাস সব পারে। তো এটার মধ্যে মোটামুটি বলেছে 300 ml মতো জল মেশানো যাবে, মানে পুরো 1 লিটারে 300 ml জল মেশানো যায়। তো আমি মোটামুটি হাফ ইউজ করেছি, মানে এটা 300 ml এর মতো ধরে রাখা, এই অবধি 300 ml, এটা হাফ ইউজ করেছি, এইখান থেকে এতটা ইউজ করেছি, মানে একটু রং কোয়ান্টিটি বেশি আছে। আর এটা এই ব্রাশ দিয়ে গুলে নিয়েছি, আর এরকম রোলার নিয়ে এসেছি, আর রোলার দিয়ে এখন কি শুরু করা যাক। এটা উল্টো টানলাম, আচ্ছা প্রথম একটু ভুল হবে, এটার উপরে টানতে হবে। বেশি পাতলা হয়ে গেল নাকি? পাতলা হয়ে গেছে, ওই জন্য বলেছিল জলটা কম মেশাতে। তাহলে আর কি কিলো কেস আবার একটু দিতে হবে, এটা ওই জন্যই বলেছিল লোকটা। মশলায় বেশি জল হয়ে গেছে, গাঢ় গাঢ় করতে হবে। দিয়ে দিলাম, এটা 1 কোট প্রাইমার দিয়েছি, তো 2 কোট দিলে তখন আবার ঠিক হবে। হ্যাঁ হচ্ছে, ঠিক হচ্ছে, ঠিকই ছিল মনে হয়, 2 কোট করলেই ঠিক হয়ে যাবে। আরে কোনোদিন করিনি, এক্সপেরিমেন্ট তো করা যাচ্ছে, আবার কি। আরে তোমরাও করতে পারবে, টুকটাক যেগুলো থাকে ওগুলো করতে পারবে। যাই হোক চলো দেখা যাক। এবার তো কার্পেন্টার লুক, এই কার্পেন্টার কি এদের কি বলে জানো বাবা? এদেরকে পেন্টার ভাব, কিন্তু পেন্টারের অভাব। প্রথমে ব্রাশ উল্টে ধরেছি, এই হয়ে গেল। এইবার আর একবার টেনে দেখা যাক, এইবার ঠিক আছে, তাই না? হ্যাঁ এই তো হচ্ছি। বাইরে কিন্তু একদম মেঘলা ওয়েদার, আর মেঘলা ওয়েদারে তোমরা তো দেখলে যে আমি কিন্তু রং করা শুরু করেছি, আর কতটা রং হয়েছে আমি তোমাদের দেখাই। আর মোটামুটি যে সাদা প্রাইমারটা করছিলাম, সেই প্রাইমারটা এইরকম হয়েছে, এখনও পুরোপুরি হয়নি, বাট একটা কোটিং হয়েছে প্রাইমারটা। আর আপাতত দেখো বিছনা ফিছনা তো করতেই হবে, না তো বাবা ঘুমাবে কী করে, সেজন্য বিছনা ফিছনাগুলো ঠিকঠাক করে গুছিয়ে দিয়েছি। বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ কেমন পুরো মেঘলা করে রয়েছে। আর এখানে আমরা বানাচ্ছি হচ্ছে ঝাল তোমার যে চিড়ে হয়, চিড়ে দিয়ে পোলাও বানাবো। আর এটা কিন্তু হবে একদম তেল ছাড়া, কেননা ম্যাক্সিমামই ফ্যাটি লিভার আর কোলেস্ট্রল চারিপাশে ভরে গেছে, আমার বাড়িতেও ভরে গেছে। আর এই কড়াইটা দেখে কেউ বিদ্রুপ করো না, কড়াইটা কিন্তু খুব ভালো রান্না হয়, কালো কড়াই সবসময় ভালো রান্না হয়। এই দেখো তেল ছাড়া একদম ভেজিটেবল দিয়ে দিয়েছি, একটু শুধু ঘি দিয়েছি হালকা সামান্য 2-3 ফোঁটা, আর এটা জল দিয়ে ঢেকে রেখেছিলাম, মোটামুটি এগুলোকে সেদ্ধ হয়ে গেছে। এখানে আছে পাতলা চিড়ে, আজকে মোটা চিড়ে নেই, মোটা চিড়েই কিন্তু দিয়ে ভালো হয় জিনিসটা। আর এখানে আছে বাদাম, চিনা বাদাম। এই দেখো একদম তেল নেই, আর এর মধ্যে ডিমটাকে ফাটিয়ে দিয়ে দেবো, হালকা একটু নুন দিয়ে দিচ্ছি। আর এমনিতে সবজিতে নুন আর হলুদ তো আছে। মোটামুটি ডিমটাকে এরকম করে একটু নাড়াচাড়া করবো, একটু হালকা ভাজা করবো। ডাক্তার বলেছে মোটামুটি 1 মাসে 2 কিলো কি 2.5 কিলো মতো তেল খেতে, এর বেশি খাওয়া যাবে না। মানে এটা কোয়ান্টিটি হিসাবে মোটামুটি 4-5 জনের মতো, তো আমরা 5 জন মেম্বার, সেই 5 জনের হিসাবে 2.5 লিটার তেল, বুঝতে পারছো? এইভাবে রান্নাবান্না করতে হবে এখন, সেই জন্য এরকম তেল ছাড়া রান্না হবে। এবার হালকা করে একটুখানি জল দিয়ে দেবো, তারপর ডিমটা ভাজা হয়ে গেছে, হালকা করে জল দিতে হবে, কেননা যেহেতু নেই, তেল দেওয়া হচ্ছে না, তাই জন্য লেগে যেতে পারে। আর যেহেতু পাতলা চিড়ে রান্না করার এই একটা প্রসেস। মোটামুটি জল দিয়ে দিলাম হালকা করে, একটু জলটা কাঁচা ভাবটা একটু কেটে যায়। এইবার কিন্তু মোটামুটি দেখো হয়ে এসছে জলটা দেওয়ার পর। এইবার শুকনো চিড়েগুলো দিয়ে দেবো। আর যদি আমাদের চিড়েটা একটু মোটা হতো তাহলে আমরা ধুয়ে নিতাম চিড়েটা, কিন্তু চিড়েটা কিন্তু খুব সুন্দর করে বেছে নিয়েছি আমরা, যাতে কোনো ধান নেই, নোংরা পোকা মাকড় এসব কিছু নেই।
পুরো পরিষ্কার করে নিয়েছি। চিড়ের সময় চিড়ে তো অনেক সময় না ছোটো ছোটো ফেরি পোকার মতন হয়ে যায়, বাট ওগুলো কিছু নেই, সব কিছু নিয়েছি। আর দেখতে পাচ্ছ এই যে চিড়েটা দিয়ে দিয়েছি, চিড়েটা সুন্দর করে মাখামাখি করে নেবো এর মধ্যে। তো এবার দিয়ে দেবো হালকা করে ওপর দিয়ে জলের ছিটা, যেহেতু পাতলা চিড়ে সেই জন্য জলের ছিটা দেবো, এমনি করে হালকা হালকা করে জলের ছিটা দিয়ে দেবো। তেল ছাড়া হলে এরকমভাবে এই সিস্টেমে করবে, একদম ঝরঝরেই থাকবে, খুব ভালো হবে। আর এর মধ্যে দেব হালকা একটু গরম মশলা, যেহেতু ডিমটা দেওয়া হয়েছে তার জন্য একটু গরম মশলা দিলে সুন্দর ফ্লেভারটা চলে আসবে। যাই হোক, আষ্টে গন্ধর যেটা ডিমের থাকে সেই জিনিসটা আসবে না। সুন্দর করে দেওয়া হয়ে গেল। এবার আবার একটু এরকম জল দিয়ে নাড়ি ছাড়িয়ে হালকা একটু ঘি দিয়ে টাঙিয়ে দিয়ে গরমা গরম চিড়ের পোলাও রেডি হয়ে গেল, একদম ঝাল ঝাল। কেমন হয়েছে? আর এটা কিন্তু সকালবেলা চিয়া সিডস এগুলো ভেজানো ছিল, এগুলো খাওয়া হয়ে গেছে। এখন এটাকে মজা করে খাবো। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল, সবাই কেমন আছো? আর দেখো সকাল সকাল কিন্তু আমার ব্রেকফাস্ট চলে এসছে। এই হচ্ছে ব্রেকফাস্ট, দেখতে পাচ্ছ এই সুজির উপমা। তো কারি পাতা দিয়ে বানিয়েছে, বাদাম দিয়ে। তো এখন ব্রেকফাস্ট খাবো। ব্রেকফাস্ট খেয়ে দোকানে বাজার করতে চলে যাবো। গ্যারেজ থেকে স্কুটি বার করলাম, আর এবার কিন্তু বাজারের দিকে যাব আমরা। মোটামুটি স্কুটিতে বসে পড়লাম, চলো বাজারে যাওয়া যাক। তো চলে এসেছি বাজারে, তো মাছ বাজারের দিকে ঢুকবো। সবজি টবজি সব রয়েছে, মাছ বাজারের দিকে ঢুকে যাব। এখান থেকে মাছ বাজার স্টার্ট হয়ে গেছে আমাদের। এখানে সব পাতলা এগুলো সব পাওয়া যায়। আর এর ভেতরে একটা মাছ বাজার আছে, দেখবো এখানে মোটামুটি পাবদা পাওয়া যায় কিনা। পাবদা মাছটা একমাত্র বাবা ভালো খায়। পাবদা আছে, পাবদাগুলো ছোট সাইজের পাবদাগুলো, একটু বড় পাওয়া যায় কিনা, নয়তো দাদার কাছ থেকে নিতে হবে। আর এই দাদার কাছ থেকে কিন্তু আমরা মাছ নিয়েছিলাম, দাদা কিন্তু ভীষণ ভালো মাছ দেয়। একটু দেখে নি দাদা, 300 করে বেশি লাগবে না? দুটো দাও, দুটো তিনটে দাও, বাবার শুধু বাবার জন্য। ওই ছোটটা পাঁচ দিয়ে একটা বড় থেকে দাও। ঠিক আছে দিয়ে দাও। চলে এসছি আজাদগড় বাজার। এখান থেকে মাছ বাজার এবং মাংস বাজার সব থেকে শুরু হয়। ওই পাশে মাছ, এখানে ঝেঁটো মাছও পাওয়া যায়। আর এবার যাবো আমরা চিকেন নিতে। চিকেন নেবো হচ্ছে আমাদের রবিনের দোকান থেকে। এই হচ্ছে রবিনের দোকান, রবিন চলে এসছে। আর এই হচ্ছে চিকেন, এখান থেকেই চিকেন যায় আমাদের দোকানে। আজকে রেট কি আছে রে বাবা? 220 টাকা। তো আজকের রেট আছে 220 টাকা। প্রত্যেক দিনের রেট প্রত্যেক দিন যেটা থাকে সেই রেটের অনুযায়ী হয়, ঠিক আছে। আর এই পাশটা পুরোটাই মাছ বাজার আছে, দেখতে পাচ্ছেন চারিপাশে পুরো মাছ আর মাংসের বাজার ভর্তি। ওকে চলো এবার আমাদের মাংস নেওয়া যাক। বাবা কাটতো। তো চলে এসছি সেই খাসির দোকানে। আর এ খাসি সে খাসি না ভাই, এ খাসি একেবারে খেলেই ফিরে যাবে রাশি। কি রাশি? ভাগ্যের রাশি চেঞ্জ হয়ে যাবে। আর এই খাসি খেলে চলে যাবে গয়া, বৃন্দাবন, কাশি, মানে এতটা এনার্জি চলে আসবে, তাই তো? একদম। তো এই হচ্ছে সেই বাংলার দোকান, শেখ সাইদুল ইসলাম এনার বাবার নাম, যিনি এই দোকানের মালিক মানে অনার। আর এখানে দেখতে পাচ্ছ না, একটু বটি করো, পুরো একদম রসগোল্লা ফেল, তাই তো না? ও एकदम सीन है यार। रेवाजी घोष बोटी बन रहा है, चाप का बोटी चल रहा है। বাংলা একদম নতুন নতুন কারিগর, কিন্তু একদম পিস বানাবে একদম। আচ্ছা ভালো ভালো কারিগরকে একদম চাপিয়ে দেবে একেবারে, তাই তো? আর একদম লালু বুলু পিস আছে, একদম দেখতে পাচ্ছ লালু বুলু পিস। আলু
একদম আলু, ননিতাল আলু কি খেয়েছেন নরম, চন্দ্রমুখী কি খেয়েছেন নরম, তার থেকে নরম, একদম মুখে দেবেন আর ফিনিশ হয়ে যাবে, তাই তো? একদম। তো মাটনটা নিয়ে নিয়েছি, মাটন নিয়ে দেখতেই পেলো মাটনের কোয়ালিটি একদম একদম 1 নম্বর কোয়ালিটি, এ গ্রেড। তো চলো এবার রান্না বান্নাগুলো শুরু করব। আর এখন ঘড়িতে বাজে, দেখতে পাচ্ছ কটা, দেখতে পাচ্ছ তো? আমার তো চোখে চশমা, ও ঘরেও চশমা পরে ঢুকে গেছি। যাই হোক, এই এখন বাজে মোটামুটি 11টা। চলো এখন থেকে শুরু করব, 1টার মধ্যে দোকানে যেতে হবে, বুঝতে পারছো? চলো, অনেক চাপ আছে বস। দোকানে বানালাম লেমন টি, কেমন লাগছে লেমন টিটা? আর লেমন টি বানিয়েছি কিন্তু অয়েলে, দেখাবো একদিন, ঠিক আছে? আর এই দোকান আজকে একটা নতুন আইটেম কিন্তু লঞ্চ করলাম, এই দেখো শালপাতায় মোড়া কি আছে, এটা একটু সিক্রেট থাক, পরে তোমরা কমেন্ট করলে নিশ্চয়ই জানাবো। এইসব বড় বড় দোকানে কিন্তু নতুন আইটেম বানালাম, পাতুড়ি, এত বড় বড় পাতুড়ি, মাই গড। এর মধ্যে কিন্তু কিছু একটা নতুন জিনিস আছে, সেটা কিন্তু তোমাদের পরে বলবো, সিক্রেট থাক। আজকের মাটন কালাভুনাটা কিন্তু দারুণ হচ্ছে, দেখতে পাচ্ছ, একদম কালো কুচকুচ করছে।